গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেশের সাংবাদিকদের প্রশ্ন করা উচিত তারা কি সাংবাদিক নাকি রাজনীতিক। আলোচনায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, পক্ষে বললে ঠিক আছে, বিপক্ষে গেলেই মব সন্ত্রাসের শিকার হতে হবে, সেই ভয়মুক্ত হতে পারেনি এখনো সাংবাদিকরা। গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যক্রমকে লজ্জাজনক আখ্যায়িত করেন বাসুসের ব্যবস্থাপনা পরিচালক। রিজভি নাজার রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো বিষয়ে আলোচনা। সংস্থার প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় পেশার নানা দিক নিয়ে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। ওই থমাস গ্রেশাম বলেছিল আজ থেকে 400-500 কত বছর আগে যে ব্যাড মানি ড্রাইভিং গুড মানি আউট অফ সার্কুলেশন। আজকের বাংলাদেশ হচ্ছে ব্যাড জার্নালিজম ড্রাইভিং গুড জার্নালিজম আউট অফ সার্কুলেশন, এবং উই অল আর রেসপন্সিবল ফর দিস। এই যে গত বছরের 5ই আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান, এর 101টা ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্তত একটা ফ্যাক্টর হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতাটাকে নিশ্চিত না করায়, বরং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা। টিআইবি বলেছে মিডিয়া স্বাধীন হবে বলে আশা করা গিয়েছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এই গণ অভ্যুত্থানের পরে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের চাপে রাখা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন আলোচকরা। যে আমি তখন ভারত সরকারের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো নিয়ে অ্যানালিটিক্যাল কথা বলছিলাম, অনেক বেশি প্রশ্ন তুলছিলাম। প্রশ্ন তোলার অপরাধেই কিন্তু শুধুমাত্র আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। চাপ তো আসবেই, সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছে আমরা নিজেরা। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেশতের পরিস্থিতি আছে, সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে। আমার মতে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার হয়েছে, এবং এই প্রস্তাবগুলো সরকার যে বাস্তবায়ন করছে না, সেটা খুবই অভিনন্দনযোগ্য একটা ব্যাপার। নিজেদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন সাংবাদিকতা শিক্ষক ডক্টর আলী রিয়াজ। যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন, ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্বহ হবে, অসম্ভব না হলো। আলোচনায় আসা সুপারিশগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেবে সিজিএস। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।